কথায় বলে প্রতিভা নাকি কখনোই কাজে আসে না যদি না পরিশ্রম থাকে। ক্রিকেটে প্রতিভা কাজে আসবে না যদি না আপনার গেম অ্যাওয়ারনেস থাকে। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং কোচ নয়, বরং বাংলাদেশের দরকার এখন গেম সেন্স ডেভেলপমেন্টের কোচ। একটা সহজ টার্গেট তাড়া করতে গিয়ে যেভাবে বাংলাদেশ দল তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তাতেই বোঝা যায় এই দলের সমস্যা শুধু টেকনিকে নয়, বরং মগজেও গন্ডগোল আছে। গলরটা একেবারেই শুরু থেকে প্রথম ওভারে ভেতরের বলটা পুল করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দিলেন তানজিদ তামিম। বলটা যে নিচে রাখা দরকার ছিল সেটা তিনি বুঝলেনও না। এরপর একেবারে শান্তই ছিলেন, কিন্তু অযথা ডাবল নিতে গিয়ে রান আউট হলেন, যেখানে রানের কোনো দরকারই নেই। গেম সেন্সের ঘাটতির এমন নমুনা আর কি হতে পারে। বাংলাদেশ তখন চেস করছে 191 রানের টার্গেট, কিন্তু খেলার ধরন দেখে মনে হচ্ছিল যেন তারা 350 চেস করছে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজও ছিটকে পড়লেন একই ফাঁদে, অকারণে রিভিউ নিলেন। অন্যদিকে সাইফ হাসান, যিনি একটু আগেই 4-6 মেরে ভালো ছন্দে ছিলেন, হঠাৎই স্লো উইকেটে গিয়ে থার্ড ম্যানে আপার কাট করতে গেলেন, যেখানে ফিল্ডার দাঁড়িয়ে। এরকম সিদ্ধান্তকে বলে আত্মঘাতী শট, যেটার পেছনে কোনো ক্রিকেটীয় যুক্তি থাকতে পারে না। তারপর যা হলো সেটা এখন বাংলাদেশের নতুন স্বাভাবিক। তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান দুজনের ব্যাটে রান আসছিল, কিন্তু রশিদ খানকে দেখে মনে হলো ভয়ই পেয়েছেন। অকারণে চার্জ করতে গিয়ে বোল্ড হলেন। রশিদকে উইকেট উপহার দিতে কে বেশি উদ্গ্রীব সেটা নিয়ে যেন প্রতিযোগিতা চলছিল। জাকের আলী অনেক তো মনে হয় আফগান ফিল্ডারদের প্র্যাকটিস করিয়ে তবেই মাঠ ছাড়লেন। এই একই গল্প বারবার ঘটছে। হয়তো মাঝে মাঝে জয় আসছে কিন্তু টিকে থাকা যাচ্ছে না, কারণ প্রতিভা আছে কিন্তু ওই যে বুদ্ধিটা নেই। বাংলাদেশ দলের ট্যালেন্টের অভাব কোনো কালেই ছিল না, কিন্তু মাঠে নামলে মনে হয় কেউই জানে না কিভাবে ব্যাটিং করতে হয়। ব্রেইনলেস ব্যাটিং এখন দলের অভ্যাস হয়ে গেছে। গেম অ্যাওয়ারনেস শুনলে মনে হয় যেন কেউ ক্লাস ফাঁকি দিয়েছে। শর্ট সিলেকশন একেবারেই বিপর্যস্ত। বল কোথায় পড়ছে, ফিল্ডার কোথায় দাঁড়িয়ে, তাতে কারো আগ্রহই নেই। আর স্পিন দেখলেই তো শুরু হয় হাঁটু কাঁপাকাঁপি। রশিদ খানকে দেখলেই মনে হয় সবাই হাই স্কুলের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা দিতে বসেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাংলাদেশ ক্রিকেটের আসল সমস্যা টেকনিক নয়, প্রতিভাও নয়, আসল সমস্যাটা ওই মাথাতে। যতদিন না এই গেম সেন্স, এই ক্রিকেটীয় বুদ্ধিটা ঢোকানো যাচ্ছে, ততদিন কোনো বিদেশি কোচ, কোনো নতুন অধিনায়ক, এমনকি কোনো অলৌকিক পারফরমেন্সও এই দলে পরিবর্তন আনতে পারবে না। কারণ ক্রিকেটটা তো কেবল হাত পা দিয়ে খেলা হয় না, খেলা হয় মাথা দিয়েও। আর সেই মাথাটাই যদি কাজ না করে তাহলে প্রতিভা দিয়েও ম্যাচ জেতা যাবে না। সারোয়ার সেতু, ক্রিকেট 97।